দি ইন্ডেক্সে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা এখানে চেষ্টা করি খবরের পেছনের জটিল বিষয়গুলোকে সহজভাবে তুলে ধরতে। আজ আমরা কথা বলবো 9 দিনের রিজার্ভ নিয়ে। ভাবুন তো, শুধু একটা সংখ্যা যা একটা গোটা দেশকে থামিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। চোখের সামনে ভাসছে ছবিটা, তাই না? সারা দেশের পেট্রোল পাম্পগুলোর সামনে মাইলের পর মাইল লম্বা লাইন, গাড়ির হর্ন, মানুষের আতঙ্কিত চিৎকার, সব মিলিয়ে একটা দম বন্ধ করা পরিস্থিতি। কারণটা কি? কারণ সামনে এক গভীর অনিশ্চয়তা। হ্যাঁ, ঠিকই দেখছেন। মাত্র 9 দিন, এই একটা সংখ্যা নিয়েই এখন তোলপাড় পুরো দেশ। একবার ভেবে দেখুন, 9 দিন পর কি হবে। দেশের অর্থনীতির চাকা, আমাদের যাতায়াত ব্যবস্থা, সবকিছু আক্ষরিক অর্থেই হয়তো থেমে যাবে। আচ্ছা, সাধারণভাবে সবাই কি বলছে? বলা হচ্ছে মধ্যপ্রাচ্যে যুদ্ধ লেগেছে, তাই এই সংকট। কিন্তু এই যে দেশ জুড়ে তেলের জন্য হাহাকার, এর পেছনের কারণটা কি আসলেই এত সহজ? শুধুই একটা যুদ্ধ? নাকি আসল গল্পটা আরও অনেক বেশি জটিল, যা আমরা হয়তো দেখেও দেখছি না? তো চলুন প্রথমে এই প্রচলিত ধারণাটাকেই একটু কাটাছেঁড়া করা যাক। আমরা সবাই যা ভাবছি, সত্যিটা কি আসলেই তাই? দেখুন, একটা ভুল ধারণা আমাদের মধ্যে কাজ করছে। আমরা ভাবছি হরমুজ প্রণালীতে যুদ্ধ মানেই আমাদের তেলের জাহাজ আসা বন্ধ হয়ে গেছে। কিন্তু আসল ব্যাপারটা কি জানেন? আমাদের যে ডিজেল বা অকটেন দরকার, তার বেশিরভাগই কিন্তু আসে সিঙ্গাপুর, মালয়েশিয়া বা চীন থেকে। মানে ওই যুদ্ধের কারণে আমাদের পরিশোধিত তেল আসার রাস্তা কিন্তু সরাসরি বন্ধ হয়নি। সাপ্লাই চেনটা বলতে গেলে ঠিকই আছে। তাহলে প্রশ্নটা তো থেকেই যায়, তাই না? যদি তেল আসার পথ খোলাই থাকে, তাহলে আমাদের রিজার্ভ ফুরিয়ে যাচ্ছে কেন? কিভাবে আমরা মাত্র 9 দিনের জ্বালানি নিয়ে বসে আছি? এর উত্তরটা আসলে বাইরের কোনো দেশে বা কোনো যুদ্ধে নেই। উত্তরটা আছে আমাদের নিজেদের সিস্টেমের ভেতরেই। চলুন সে গভীর ফাটলগুলি একবার খুঁজে দেখি। 58 বছর। সংখ্যাটা একবার ভাবুন তো। আমাদের দেশের একমাত্র তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি শেষবার আপগ্রেড হয়েছিল 58 বছর আগে। সেই 1968 সালে যা তৈরি হয়েছিল, তারপর থেকে এর ক্ষমতা এক ফোঁটাও বাড়ানো হয়নি। অথচ এই সময়ে আমাদের চাহিদা বেড়েছে কয়েক গুণ, কিন্তু আমাদের সক্ষমতা, সেটা সেই অর্ধ শতাব্দী আগেই থমকে আছে। আর এই অবহেলার ফল কি হয়েছে? দেখুন, বছরে আমাদের জ্বালানি লাগে প্রায় 70 লাখ মেট্রিক টন, অথচ আমরা নিজেরা পরিশোধন করতে পারি কত? মাত্র 15 লাখ টন। তার মানে বাকি বিশাল একটা অংশ, প্রায় 55 লাখ মেট্রিক টন, আমাদের রেডিমেড মানে পরিশোধিত অবস্থাতেই কিনে আনতে হয়। তাহলে মূল সমস্যাটা কোথায়? সমস্যাটা সাপ্লাই চেনে নয়, সমস্যাটা হলো টাকাতে। সোজা কথায় কেনার টাকার অভাব। মারাত্মক ডলার সংকটের কারণে আমরা আন্তর্জাতিক বাজার থেকে চড়া দামে তেল কিনতে পারছি না, আর এটাই রিজার্ভ কমে যাওয়ার একদম সরাসরি কারণ। কিন্তু দাঁড়ান, গল্পটা এখানে শেষ না। ওই যে দূরের যুদ্ধ, সেটার একটা পরোক্ষ কিন্তু ভয়ঙ্কর প্রভাব পড়েছে আমাদের ওপর। একটা চেইন রিয়াকশন, যা পুরো পরিস্থিতিকে নিয়ন্ত্রণের বাইরে ঠেলে দিয়েছে। চলুন দেখি এই ডমিনো ইফেক্টটা ঠিক কিভাবে কাজ করল। ব্যাপারটা বেশ মজার। খেয়াল করে দেখুন, আমাদের পরিশোধিত তেল হয়তো হরমুজ প্রণালী দিয়ে আসে না, কিন্তু আমাদের রান্নার গ্যাস মানে এলএনজি, ওটা কিন্তু ওদিক দিয়েই আসে। যেই না যুদ্ধ শুরু হলো, গ্যাসের সাপ্লাই বন্ধ হয়ে গেল, আর গ্যাস না থাকায় দেশের বেশিরভাগ পাওয়ার প্ল্যান্ট বিদ্যুৎ উৎপাদন করতে পারল না। তখন কি হলো? শিল্প কারখানাগুলো সচল রাখতে সবাই ঝুঁকে পড়ল ডিজেল জেনারেটরের দিকে, আর এর ফলেই ডিজেলের চাহিদাও হুট করে প্রায় 40% পর্যন্ত বেড়ে গেল। সোজা হিসাবে যে রিজার্ভ দিয়ে 9 দিন চলার কথা, সেটা নেমে এলো মাত্র 5 দিনের হিসাবে। তো একদিকে এই গাণিতিক হিসাব, কিন্তু এর বাইরেও একটা বড় সংকট তৈরি হয়েছে, আর সেটা হলো আস্থার সংকট। আচ্ছা, মানুষ হঠাৎ করে এভাবে তেল মজুত করতে শুরু করল কেন? এর উত্তরটা পেতে আমাদের একটু পেছনে ফিরে যেতে হবে। 2022 সালের আগস্ট মাসে। মনে আছে সেই রাতের কথা, যখন বিপিসি হাজার হাজার কোটি টাকা লাভ করার পরেও এক ঝটকায় তেলের দাম 52% বাড়িয়ে দিয়েছিল? বলা যায় সেই রাতেই রাষ্ট্র আর সাধারণ মানুষের মধ্যে যে আস্থার সম্পর্কটা ছিল, তাতে একটা বড় ফাটল ধরে। আর আজকের এই যে আতঙ্ক, এই যে হুড়োহুড়ি করে তেল কেনার হিড়িক, এটা সেই ভাঙা আস্থারই একটা সরাসরি প্রতিফলন। অর্থনীতির ভাষায় এর একটা সুন্দর নাম আছে, দ্য প্রিজনার্স ডিলেমা। ব্যাপারটা কি? ব্যাপারটা হলো, যখন প্রত্যেকে শুধু নিজের স্বার্থের কথা ভাবে, তখন দিন শেষে সবারই ক্ষতি হয়। যেমন ধরুন, একজন ভাবল, সিস্টেমের উপর তো ভরসা নেই, আমি আমার গাড়ির ট্যাঙ্কটা ফুল করে রাখি। এটা তার দিক থেকে ঠিক আছে, কিন্তু যখন লাখ লাখ মানুষ একই সাথেই কাজটা করে, তখন কি হয়? পুরো সিস্টেমটাই তো ভেঙে পড়ে, তাই না? সুতরাং মূল কথাটা কি দাঁড়ালো? কোনো মিসাইল হামলা বা বাইরের কোনো শত্রু নয়, আমাদের পেট্রোল পাম্পগুলোকে খালি করেছে আমাদের নিজেদের সিস্টেমের ভঙ্গুরতা।
আমাদের দশকের পর দশক ধরে কৌশলগত রিজার্ভ তৈরি না করার যে ব্যর্থতা সেটাই আজ আমাদের এই বিপদে ফেলেছে। আর সবশেষে এই যে খালি পেট্রোল পাম্প, এটা কিন্তু শুধু তেলের অভাবের ছবি না, এটা আসলে তার চেয়েও গভীর একটা সংকটের প্রতীক। আর সেটা হলো ভবিষ্যতের ওপর থেকে আস্থা হারিয়ে ফেলার সংকট। কারণ একটা জাতি যখন আগামীকালের ওপর বিশ্বাস হারিয়ে ফেলে, তখনই সে আজের জন্য সবকিছু মজুত করতে শুরু করে। আমাদের চারপাশের বিশ্বকে ব্যাখ্যা করে এমন আরও গভীর বিশ্লেষণের জন্য দি ইন্ডেক্সের সাথেই থাকুন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।